কি ভাবছেন একটা চ্যানেলকে মনিটাইজ করতে কতদিন সময় লাগতে পারে? মাত্র 2 মাস। হ্যাঁ, আমি আমার আরেকটি চ্যানেল মাত্র 2 মাসে মনিটাইজ করেছি। কিভাবে? আপনাদেরকে এখনই আমি সেটা প্রমাণ সহ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটি চ্যানেল ঘুরন চরকি। যদিও এটা 2023-এ খোলা, কিন্তু আমি প্রায় 1.5 বছর এটির ওপর কোনো কাজ করিনি। একটি দুটো ভিডিও ছাড়া ছিল, কিন্তু তারপর এটার উপরে আমি আর কোনো কাজ করিনি। দেখুন, আপনাদেরকে কাস্টম টাইমে নিয়ে যাচ্ছি। এটাতে আমি কাজ শুরু করি 10ই জুলাই 2025 থেকে, এবং হঠাৎ আমার একটি ভিডিও, কয়েকটি শর্ট ভিডিও ছাড়ার পর আমি শর্ট ভিডিওর অ্যালগরিদমকে বুঝবার চেষ্টা করি, এবং আমি একটা জিনিস দেখতে পাই যে মাত্র দুটো জিনিস যদি ঠিক রাখা হয় তাহলে শর্টকে ভাইরাল করা যায়। এখন আপনাদের প্রশ্ন, কোন দুটো জিনিস? আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা শর্ট ভাইরাল করতে গেলে কোন দুটো জিনিসকে ঠিক রাখলে আপনার একটা শর্ট ভাইরাল হবে। সো আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের এটা একটি ভাইরাল শর্ট ভিডিও, যার 3 মিলিয়নের উপর ভিউ আছে। তো এই ভিডিওটি 19 সেকেন্ডের, কিন্তু এই দেখুন এটি দর্শকরা দেখেছে 21 সেকেন্ড, এবং এটি 70%-এর উপর মানুষ তখন স্টে হয়ে দেখছিল। জাস্ট এই 21 সেকেন্ড ওয়াচ টাইম আর আপনার 70% স্টে, এই দুটি জিনিস একটা শর্টকে ভাইরাল করার জন্য যথেষ্ট। হ্যাঁ, কি করে সম্ভব? আপনার একটা 19 সেকেন্ডের শর্ট যখন দর্শকরা 21 সেকেন্ড দেখছে, তার মানে তার রিটেনশন 100%-এর থেকে বেশি, এবং 70% মানুষ সেটা স্টে হয়ে দেখছে। তার মানে অ্যালগরিদমের কাছে স্পষ্ট বার্তা যাচ্ছে যে এই ভিডিওটি দর্শকরা দেখতে পছন্দ করছে। তার ফলে অ্যালগরিদম সেই ভিডিওটিকে যত বেশি সম্ভব ভিডিওটিকে পুশ করছে। এবার অ্যালগরিদম কিভাবে পুশ করে? অ্যালগরিদম প্রথম একটা ভিডিওকে বেশ কিছুক্ষণ ধরে পুশ করে, পুশ করার পর আস্তে আস্তে পুশ করা কমিয়ে দেয়। কখন কমিয়ে দেয় না, পুশ করার পর অ্যালগরিদম দেখে যে ভিডিওটির মেটা ডাটাটি কেমন আছে, মানে ভিডিওটি দেখে যে ভিডিওটা দর্শক কিভাবে দেখছে, মানে কত পার্সেন্ট স্টে, কত সেকেন্ডের ভিডিও, কতক্ষণ দেখছে, এগুলি ইউটিউব বিচার করে। যদি দেখে যে এর রিটেনশন ভালো, ভিডিওটি দর্শক বেশিক্ষণ ধরে দেখছে, তাহলে অ্যালগরিদম ভিডিওটিকে আবার পুশ করতে শুরু করে, এবং প্রথমের থেকে আরও একটা বড় পরিমাণ দর্শকের কাছে এই ভিডিওটি পুশ হয়, এবং সেখানেও যদি সেই ভিডিওটি ভালো পারফরমেন্স করে, তখন সেই ভিডিওটি আরও বড় দর্শকের কাছে অ্যালগরিদম সেটিকে নিয়ে যায়। এইভাবে একটা ভিডিও পুরো তরঙ্গের মাধ্যমে ভিউ পেতে শুরু করে। তো এই যে এনগেজমেন্ট আপনি কিভাবে বাড়াবেন, আর আপনার ভিডিও কি করে মানুষ স্টে হয়ে দেখবে, এই দুটো জিনিসকে নিয়ে যদি আপনি একটু কাজ করতে পারেন, তাহলে আপনার যে কোনো শর্ট ভাইরাল হবে। শুধু ভাইরাল নয়, আমার এই একটি শর্ট থেকে 3 মিলিয়নের উপর ভিউ এবং প্রায় 10,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। এবার আমি যখন দেখলাম, এবং আমি যখন জুলাই মাসে পুনরায় আমার এই চ্যানেলে কাজ করা শুরু করি, তখন আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র 1400, এবং আমার ওয়াচ টাইম পূর্ণ হয়নি। শর্ট ভিউ থেকে যে আমি চ্যানেল মনিটাইজ করব, শর্ট ভিউ আমার সেরকম ছিল না। তো আমি তখন ক্যাজুয়ালি 2-4টে শর্ট ছাড়তে শুরু করি। হঠাৎ আমার একটি শর্ট ভাইরাল হয়। ভাইরাল হয় কীভাবে না, আমি শর্টগুলো যখন ছাড়তে শুরু করি, আমি সেই শর্টগুলো থেকে শিখতে শুরু করি যে কিভাবে, কোন যেটা বেশি ভিউ পাচ্ছে সেটা কি, কেন ভিউ পাচ্ছে, এগুলো শিখতে শুরু করি। সেই শিক্ষা নিয়েই আমি এই শর্টটিকে ভাইরাল করি, এবং আমার তারপরে পরপর শর্টগুলো ভাইরাল হয়, এবং মাত্র 65 দিনের মাথায় আমার বর্তমান চ্যানেলের 40,000-42,000 সাবস্ক্রাইবার, চ্যানেল মনিটাইজ হয়েছে। এটা সুখবর, সবে মনিটাইজ হয়েছে। যাই হোক, তো আপনি শর্ট দিয়েও আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারেন, তাতে আপনার লং ফিড থেকেও রেভিনিউ জেনারেট হয়, এবং শর্ট থেকেও রেভিনিউ জেনারেট হয়। আপনি কিভাবে এনগেজমেন্ট বাড়াবেন, এটা হচ্ছে একটা শর্ট ভাইরালের আসল কথা। আপনি কিভাবে এনগেজমেন্ট বাড়াবেন, এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কিন্তু একটু বলে দিই যে আপনি একটা শর্টকে ভাইরাল বানাতে পারবেন তখন। চলুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই যে আমি যে কথাগুলো বললাম সেটা কতটা বাস্তবসম্মত এবং কতটা সত্য। দেখুন, এটি আমার চ্যানেল,
এটা যদি আমি লাইভ টাইমে যাই তাহলে আপনারা দেখছেন প্রথম থেকে এই চ্যানেলটিতে সেরকম ভিউ ছিল না, আপনারা গ্রাফ পুরো দেখতে পাচ্ছেন। এবং আমি যদি টাইম স্ট্যাম্পে যাই জুলাই 2025-এর 10 তারিখ থেকে যদি আমি আজকের ডেট অবধি করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এর চিত্রটা এবং কীরকম ভিউ জেনারেট হয়েছে। তাহলে জিনিসটা স্পষ্ট যে মাত্র 60-65 দিনের মাথাতেই আমার প্রায় 40,000 সাবস্ক্রাইবার এসছে আর 10 মিলিয়ন এনগেজড ভিউ পূর্ণ হয়েছে এবং আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। তো কি করে, এবং আজকের ডেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার যদি অ্যানালিসিসে যাই তো আমার 48 ঘন্টায় প্রায় 1 মিলিয়নের উপর ভিউ আছে এবং ঘন্টাতে 40,000, 30 থেকে 40,000 ভিউ তো আসছে। এবং আমার একাধিক শর্ট ভাইরাল মিলিয়নের উপর ভিউ এনেছে। তো এটা সম্ভব, সেজন্য আমার চ্যানেলের ট্যাগলাইন আছে যে একদিনে হবে না কিন্তু একদিন হবেই। তো যারা জানতে চান যে কিভাবে শর্ট ভাইরাল করা যায়, কিভাবে চ্যানেল মনিটাইজ করা যায়, আপনারা এই চ্যানেলের সাথে থাকতে পারেন। কারণ আমি ওই চ্যানেলের অভিজ্ঞতা থেকেই এই নতুন চ্যানেলটি খুলেছি, যাতে করে যারা নতুন ক্রিয়েটার আছেন, যারা হয়তো বুঝতে পারছেন না, অনেক রকম মার্কেটে কথা চলছে, কেউ বলছে এই সুইচ, কেউ বলছে ওই সুইচ অন করলে শর্ট ভাইরাল হয় না। শর্ট ভাইরাল হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার শর্টটাকে এনগেজিং হতে হবে এবং স্টে ওয়াচ বাড়াতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানাবো। এখন একটু বলে দিই। দেখুন, মানুষের একটা সহজাত প্রবণতা হচ্ছে যখন শর্ট ভিডিও মানুষ দেখে, স্ক্রল করে করে দেখে, তখন মানুষ সাধারণত 15 থেকে 18 সেকেন্ড একটা শর্টকে দেখে, তারপরেই মানুষের আবার মস্তিষ্ক চেঞ্জ হয়ে যায়, আবার একটা অন্য শর্টে স্ক্রল করে। তো আমাদেরকে শর্ট এনগেজিং করতে গেলে প্রথম টার্গেট রাখতে হবে যে আমরা প্রথম দিকে যে শর্টগুলি বানাবো সেগুলি 15 থেকে 18 সেকেন্ডের ভিতরে বানাবো। এবং আমার 19 সেকেন্ডের শর্ট 21 সেকেন্ড কী করে দেখছে মানুষ? না, শর্টটিকে লুপেবল করতে হবে। কিভাবে লুপেবল শর্ট মানে হচ্ছে যে আপনার শর্টটা শেষ হয়ে গিয়ে আবার প্রথম থেকে শুরু হচ্ছে, সেটা দর্শক প্রথমে বুঝতেই পারবে না। তার মানে আপনার একটা শর্টের শুরু এবং শেষটা একই রকম করতে হবে। তার ফলে শেষ হয়েও আবার যখন ঘুরে আসবে তখন দর্শক সেটা বুঝতে পারার আগেই 2-3 সেকেন্ড দেখে ফেলবে। তাহলে আপনার শর্টটা আরও এনগেজিং হবে। এই ব্যাপারটা কিভাবে বানাবেন, কিভাবে আপনি লুপ করবেন, একটা শর্ট লুপ কিভাবে করা হয়, এটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। যারা মনে করছেন যে আমার এই তথ্যগুলো থেকে আপনাদের কিছুটাও উপকার হতে পারে, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন। আমি আপনাদের জন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3টে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কিসের উপর ভিডিও চাইছেন, আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো আপনারা দেখলেন যে ইউটিউবে সফল হওয়া যেমন খুব সহজ নয়, সেরকম খুব কঠিন কাজও নয়। ইউটিউবে সফল হতে গেলে চাই ধৈর্য এবং লেগে থাকার মানসিকতা। আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই হবে। একদিনে হবে না কিন্তু একদিন হবেই। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।